আচমকা বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। মুহূর্তেই ধুলোয় মিশে গেল চারপাশ। চারদিকে তখন শুধু কান্নার রোল আর বাঁচার আকুতি। ইন্দোনেশিয়ার পাপুয়ায় একটি মৎস্যজীবী পল্লীতে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য। নিহতদের মধ্যে রয়েছে ৭ ও ৫ বছর বয়সী দুটি শিশুও। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফেলে রাখা কোনো বোমা বা মর্টার শেল থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা বলছেন, আমাদের প্রথম কাজ এখন এলাকাটি সুরক্ষিত করা এবং নিখোঁজদের উদ্ধার করা। পুলিশ জানায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে নিহতদের দেহাংশ উদ্ধার করে মর্গে পাঠাতে হয়েছে। এই ঘটনার পর গৃহহীন হয়ে পড়েছেন ৩ শিশুসহ অন্তত ৫০ জন বাসিন্দা। এই ঘটনার পর গৃহহীন হয়ে পড়েছেন ৩ শিশুসহ অন্তত ৫৫ জন বাসিন্দা। তাদের সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। অনুসন্ধান অভিযান অব্যাহত রাখতে কর্তৃপক্ষ, ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি, ইন্দোনেশীয় সামরিক বাহিনী, স্থানীয় সরকারি কর্মকর্তা এবং মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যদের সাথে মিলে কাজ করছে। বিস্ফোরণের সঠিক কারণ নির্ণয়ে তদন্তকারীরা কাজ করছেন এবং এলাকাটি বর্তমানে পুলিশি পাহারায় রয়েছে। একই সাথে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। ইতিহাস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান রণক্ষেত্র ছিল এই পাপুয়া। আর তাই দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও মাটির নিচে লুকিয়ে থাকা এমন অবিস্ফোরিত মারণাস্ত্র মাঝে মাঝেই কেড়ে নেয় নিরীহ প্রাণ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।